ভাবুন তো, এমন একটা পরিস্থিতি, আপনি অফিসে ঢুকলেন এবং একটি ইমেল পেলেন যেটা দেখতে আপনার বসের পাঠানো ইমেলের মতো। সেখানে জরুরিভাবে বলা আছে একটি ডকুমেন্ট রিভিউ করতে। আপনি লিঙ্কে ক্লিক করলেন আর না বুঝেই আপনার লগইন তথ্য একজন অ্যাটাকারের হাতে তুলে দিলেন। এটাই হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে হ্যাকাররা সিস্টেম হ্যাক করে না, তারা মানুষকে টার্গেট করে। হ্যাকিং জগতের সবচেয়ে সহজ কৌশলগুলোর মধ্যে একটি হলো ফিশিং। এখানে আক্রমণকারী নিজেকে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের মতো দেখিয়ে আপনার গোপন তথ্য দিতে বাধ্য করে। ফিশিং অনেকটা ডিজিটাল পকেটমারের মতো। আপনি যখন অসাবধান থাকেন তখন এটি সবচেয়ে ভালো কাজ করে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব ফিশিং কীভাবে কাজ করে এবং কালিনাক্স ব্যবহার করে একটি বাস্তবসম্মত ফিশিং অ্যাটাক আমাদের ল্যাবে সিমুলেট করব। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে দুটি মেশিন ব্যবহার করে একটি ক্লাসিক ফিশিং অ্যাটাক দেখাবো। কিম থাকবে আমাদের আক্রমণকারীর ভূমিকায়, যে কালিনাক্স ব্যবহার করবে, আর সেলি থাকবে ভিকটিম হিসেবে, যে উইন্ডোজ 11 ব্যবহার করবে। কিম কালিনাক্সের একটি শক্তিশালী টুল ব্যবহার করবে যার নাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট। এই টুল দিয়ে সে একটি ভুয়া লগইন পেজ তৈরি করবে, একটি ফিশিং ইমেল পাঠাবে এবং সেলিকে তার লগইন ক্রেডেনশিয়াল দিতে বাধ্য করবে। এই সব কিছুই একটি নিরাপদ এবং নিয়ন্ত্রিত ল্যাব পরিবেশে এক্সিকিউট করা হবে। এই ডেমো আপনাকে বুঝতে সাহায্য করবে বাস্তব জীবনে ফিশিং কীভাবে কাজ করে এবং কেন সচেতনতা ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। ধরুন সেলি একটি কোম্পানিতে কাজ করে যার নাম অ্যাকোয়ানেটিক্স অ্যাকোয়ার্ড। এটি একটি অনলাইন শপ। এখন বাস্তবে এই সাইটটি সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য একটি ডেমো এনভায়রনমেন্ট, যেখানে ওয়েব ভালনারেবিলিটি টেস্ট করা হয়। কিন্তু এই ডেমনস্ট্রেশনের জন্য আমরা এটিকে সেলির আসল কোম্পানি হিসেবে বিবেচনা করব। সেলির অফিসিয়াল ইমেল seli@aquaneticsacquired.com। অন্যদিকে আক্রমণকারী কিম চায় সেলির লগইন ক্রেডেনশিয়াল চুরি করতে। তাই কিম একটি ভুয়া ইমেল অ্যাড্রেস তৈরি করে, itsupport@aquanetxacquired.com। এখানে একটা ছোট্ট পার্থক্য লক্ষ্য করুন। এটি aquaneticsacquired.com না, এটি aquanetxacquired.com, যেখানে আই মিসিং আছে। এটি একটি ক্লাসিক ফিশিং টেকনিক। হ্যাকাররা প্রায় আসল ডোমেইনের মতো দেখতে একটি ডোমেইন রেজিস্টার করে, যাতে ভিকটিম সহজেই পার্থক্য বুঝতে না পারে। যেহেতু কিম আসল কোম্পানির ডোমেইন অ্যাক্সেস করতে পায়নি, তাই সে এই ধরনের ডোমেইন ব্যবহার করে যেখানে আইটি ডিপার্টমেন্টের পরিচয় নকল করা হয়েছে। এখন দেখা যাক কিম কীভাবে কালিনাক্সের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট ব্যবহার করে অ্যাটাক চালায়। কিম সেলিকে একটি বিশ্বাসযোগ্য ফিশিং ইমেল পাঠায়, যা দেখতে কোম্পানির আইটি ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে বলে মনে হয়। ইমেলটিতে লেখা আছে, ডিয়ার ইউজার, আপনার পাসওয়ার্ডটি আজ এক্সপায়ার হয়ে যাবে। অ্যাক্সেস হারানো এড়াতে নিচের লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটি রিসেট করুন। ধন্যবাদ, আইটি সাপোর্ট টিম। কিন্তু এখানেই রয়েছে আসল ফাঁদ। রিসেট পাসওয়ার্ড নাও বাটনটি আসল কোম্পানির ওয়েবসাইটে যায় না, বরং কিম সেই লিঙ্কের জায়গায় নিজের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট দিয়ে তৈরি করা একটি ভুয়া লগইন পেজের লিঙ্ক অ্যাটাচ করে দিয়েছে। আপাতত সে সেখানে তার কালিনাক্সের আইপি অ্যাড্রেসটি দিয়েছে। যদি সেখানে সেলি লগইন ইনফরমেশন দেয়, তাহলে সেই ক্রেডেনশিয়াল সরাসরি কিমের কাছে চলে যাবে। চলুন দেখি সেলির কাছে ইমেল পৌঁছেছে কিনা। হ্যাঁ, সেখানে একটি ইমেল এসেছে aquanetics acquired IT সাপোর্ট থেকে। সেলির ক্রেডেনশিয়াল সংগ্রহ করার জন্য কিম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিটটি চালু করে। এটি কালিনাক্সের একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক, যা ফিশিং, ওয়েবসাইট ক্লোনিং এবং ক্রেডেনশিয়াল হারভেস্টিং এর মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। টুলকিট চালু করার পর কিম বিভিন্ন অপশন দেখতে পায়। প্রথম অপশন হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। কিম অপশন 1 নির্বাচন করে, কারণ তার লক্ষ্য হলো একটি ফিশিং অ্যাটাক করা। এরপর সে ওয়েবসাইট অ্যাটাক ভেক্টরস নির্বাচন করে। এই ফিচার ব্যবহার করে আসল ওয়েবসাইট ক্লোন করা যায় এবং লগইন ক্রেডেনশিয়াল সংগ্রহ করা যায়। তারপর কিম ক্রেডেনশিয়াল হারভেস্ট অ্যাটাক মেথড নির্বাচন করে। এটি ফেক লগইন পেজে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করে। তারপর কিম সাইট ক্লোনার ফিচার নির্বাচন করে। এই ফিচার দিয়ে প্রায় হুবহু আসল ওয়েবসাইটের মতো দেখতে একটি ফেক ওয়েবসাইট তৈরি করা যায়। এমনকি গুগল, ফেসবুক, কর্পোরেট লগইন পোর্টালও ক্লোন করা সম্ভব। এর ফলে ভিকটিম মনে করেছে আসল ওয়েবসাইটে লগইন করছে, অথচ তার তথ্য সরাসরি আক্রমণকারীর কাছে চলে যাচ্ছে। তারপর কিম তার সার্ভারের আইপি অ্যাড্রেস দেয় যেখানে ফেক লগইন পেজ হোস্ট করা হবে। মজার বিষয় হলো সেট নিজেই কিমের লোকাল আইপি অ্যাড্রেস সাজেস্ট করে দেয়। যদি সেটি ঠিক হয় তাহলে ইন্টার চাপলেই হয়।
এরপর টুলকিট কিমের কাছে জানতে চায় কোন ওয়েবসাইটটি ক্লোন করতে হবে। কিম সেলির কোম্পানির লগইন পোর্টালের ইউআরএল দিয়ে দেয়। তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটটি ক্লোন করে এবং কিমের মেশিনে হোস্ট করে দেয়। এখন থেকে কেউ যদি সেই আইপি অ্যাড্রেসে গিয়ে লগ ইন করে তাহলে তার তথ্য সরাসরি কিমের টার্মিনালে প্লেন টেক্সট আকারে দেখা যাবে। এখন সেলির দিকে ফিরে যায়। সে একটি ইমেল দেখতে পায় যা আইটি সাপোর্ট থেকে এসেছে বলে মনে হচ্ছে। কারণ সে তাড়াহুড়ায় ছিল, তাই ডোমেইনের ছোট্ট একটি ভুল তার চোখ এড়িয়ে যায়। সে লিঙ্কে ক্লিক করে। তার সামনে একটি লগ ইন পেজ আসে যা দেখতে একদম আসল কোম্পানির ওয়েবসাইটের মতো, কিন্তু বাস্তবে এটি কিমের তৈরি করা একটি ফেক ওয়েবসাইট। সেলি তার ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করে, আর লগ ইন বাটন চাপার সাথে সাথেই তার ক্রেডেনশিয়াল কিমের টার্মিনালে পৌঁছে যায়। সেলি বুঝতেই পারে না যে সে তার লগ ইন তথ্য একজন হ্যাকারের হাতে দিয়ে দিয়েছে। এখন কিম সেলির অ্যাকাউন্ট ব্যবহার করে কোম্পানির ভিতরের সিস্টেমের অ্যাক্সেস নিতে পারে। সে চাইলে র্যানসমওয়্যার ডিপ্লয় করতে পারে, গুরুত্বপূর্ণ ফাইল ইনক্রিপ্ট করে বিটকয়েন দাবি করতে পারে, ঠিক ওয়ানাক্রাই বা রোগ অ্যাটাকের মতো। সে গোপন তথ্য, কাস্টমার ডাটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করতে পারে, যেমন সোলারওয়াইন্ডস ব্রিচে হয়েছিল। এমনকি সেলির অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কর্মচারীদেরও পিস করতে পারে এবং আরও গভীরে অ্যাক্সেস নিতে পারে। এভাবেই একজন কর্মচারীর একটি ছোট্ট ভুল পুরা প্রতিষ্ঠানের উপর সাইবার অ্যাটাক করার কারণ হতে পারে। এখন দেখা যাক কীভাবে এই ধরনের অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করা যায়। প্রথমত, ইমেইল ফিল্টারিং ব্যবহার করুন। এটি সন্দেহজনক লিঙ্ক, ফেক ডোমেইন এবং ভুয়া সেন্ডার শনাক্ত করতে সাহায্য করে। দ্বিতীয়ত, ইউজার অ্যাওয়ারনেস। টেকনোলজি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত ট্রেনিং কর্মচারীদের ফিশিং চিনতে সাহায্য করে। তৃতীয়ত, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। পাসওয়ার্ড চুরি হলেও এটি অতিরিক্ত নিরাপত্তা দেয়। চতুর্থত, ডিএনএস ফিল্টারিং ব্যবহার করুন। এটি ম্যালিসিয়াস ওয়েবসাইট ব্লক করতে সাহায্য করে। সবশেষে, ব্রাউজার আইসোলেশন ব্যবহার করা যেতে পারে। এটি সন্দেহজনক ওয়েবসাইটকে একটি নিরাপদ স্যান্ডবক্স এনভায়রনমেন্টে চালায়, যাতে আসল সিস্টেম নিরাপদ থাকে। এসবগুলো লেয়ার একসাথে একটি শক্তিশালী ডিফেন্স তৈরি করে। আপনি আজ দেখলেন কিভাবে একটি ফেক ওয়েবসাইট এবং সামান্য অসাবধানতা একজন মানুষকে তার ক্রেডেনশিয়াল দিতে বাধ্য করে। এটাই হলো ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আসল শক্তি ও ভয়ঙ্কর দিক। এই অ্যাটাকগুলো মানুষকে টার্গেট করে করা হয়, মেশিনকে টার্গেট করে না। কিন্তু সঠিক সিকিউরিটি টুল, ট্রেনিং এবং সচেতনতা থাকলে এমন অ্যাটাক সহজেই ঠেকানো সম্ভব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।